সামান্য একটা ভোটের জন্য সাধারণ একজন মানুষ কবর থেকে উঠে এসে ভোট কেন্দ্রের মধ্যে হাজির থাকবেন। আগে একবার ভিডিওটা দেখুন, তারপরে তাদের প্রতারণাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। ভোট দিতে যাবেন, আল্লামা সাইদি হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাইদি সাহেবের তারিফ আল্লাহ মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না। সম্মানিত ভিউয়ার্স, তাদের আকীদা হলো সাধারণ একজন মানুষ একটা সামান্য ভোটের জন্য ভোট কেন্দ্রে এসে হাজির থাকবেন, কিন্তু যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, অর্থাৎ হে রাসূল, আমি আপনাকে পৃথিবীর সবকিছুর জন্য সাক্ষী স্বরূপ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছে। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা সাক্ষী স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, সবকিছুর জন্য সাক্ষী হবেন, তিনি যদি সবকিছু না দেখেন না শুনেন তাহলে কিভাবে সাক্ষী দিবেন? আর সেই রাসূলকে তারা সবসময় বলে তিনি কখনো হাজির নাজির হতে পারেন না, তিনি গায়েব জানেন না, বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু যেই নবীকে আল্লাহ তাআলা সাক্ষী স্বরূপ বানিয়েছেন তাকে তারা হাজির নাজির মানতে চায় না, কিন্তু সাধারণ একজন মানুষকে তারা কবর থেকে উঠে এসে ভোট কেন্দ্রে হাজির হবেন এই বিশ্বাস তাদের আছে। তো তাদের সেই আকীদাগুলির কথা শুনলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হতে পারেন না, অর্থাৎ তাদের সাধারণ ব্যক্তির মানুষগুলি কবর থেকে হাজির হতে পারেন, অর্থাৎ তাদের সাধারণ ব্যক্তি যা পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পারেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং তাদের সেই ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।